হ্যালো, আপনি শুভেন্দু অধিকারী নন তো আমি জানি। আমি ফোন করেছি আপনাকে কথাটা বলার জন্যে। আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ শুনুন। শোনা অঙ্গীকার তো শুনছেন না কেন? কেটে দিচ্ছেন কেন বারবার? কথাটা শুনুন। হ্যালো, বন্দে মাতরম সবাই বলবো তো এই দেখুন বারবার কেটে দিচ্ছে। বলছে আপনার কথা শোনা আমাদের অঙ্গীকার। আমি শুভেন্দু মহাশয় কি বললো? হ্যালো, আওয়াজ হচ্ছে, ফ্যানের আওয়াজ হচ্ছে। আর আপনার কথা শোনার জন্য যদি আপনারা বসে আছেন তাহলে শুনছেন না কেন? কথাটা শুনুন। আমার প্রবলেম হয়েছে বলে ফোন করছি বারবার। আপনি তো আপনার কথা বলে রেখে দিচ্ছেন। আমার কথাটা শুনুন, কেন ফোন করছি জানুন? বারবার কেটে দিচ্ছে। দেখুন। হ্যালো, কোনো শোনা আছে? লাউড স্পিকার মধ্যে আছে কিন্তু। হ্যালো, কিছু বোঝা যাচ্ছে? আমার কথা কি জানতে চেয়েছে? হ্যালো, কেটে দিচ্ছে। তো বলেছিল না শুভেন্দু মহাশয় বাবু যে আমাদের এই নাম্বার আছে, আপনাদের কোনো প্রবলেম হলে এইসব নাম্বারে ফোন করে জানবে। আমি ফোন করেছিল, টাইম দিয়েছে 9টা থেকে, আমি এখন 10:30 বেজে গেছে ফোন করছি, এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কন্টিনিউ এরকম ব্যবহার করছে। তো এরকম নাম্বার দেওয়ার মানে কি? সাধারণ মানুষের কাছ থেকে ভোট নেওয়ার সময় তো চেয়ে 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 নিয়েছেন, এখন ভোট নেওয়া যা হয়ে গেছে, যা পথ পেয়ে গেছেন, তা আসল রূপ দেখাচ্ছেন না আপনি। ভদ্রভাবে ভালোভাবে বলছি, আমরা কিসের জন্য টাকা পাচ্ছি না তার আমাদের উত্তর দিতেই হবে। আর জন্য বারবার ফোন করছি। আপনারা বারবার বলেছিলেন যে যে অন্নপূর্ণা যোজনা হবে সে যদি ট্যাক্স দেয় বা সরকারি চাকরি করে সে পাবে না। আর বাকি থাকলো কি যদি ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে। হ্যাঁ, মানুষ আছে, কোটি কোটি মানুষ দেখাবো যাদের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে, তারা অন্নপূর্ণা যোজনা পেয়েই যাচ্ছে, পেয়ে গেছে, পাচ্ছেও। তাই বলছি, কথা যেরকম বলছেন না সেরকম কাজ করে দেখান। তার ছেলে মেয়ে পড়ছে বেসরকারি স্কুলে, সে পাচ্ছে, আমি কেন পাবো না? সেটা আমাকে জবাব দিতে হবে না? আর যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে বারবার বলে মানে কি বলছে তো শোনা যাচ্ছে না, আর কল কেটে দিচ্ছে। তাই বলছি ঠিকঠাক নাম্বার দিন আর আমাদের জবাব দিন যে কেন টাকা ঢুকছে না। ছাড়বো না, কারণ ভোট দিয়েছি, ভোট দেওয়া যেরকম আমাদের অধিকার। আর একটা কথা, যারা চটিচাটা মালগুলো বলে না, ওরা ওই বিজেপিকে ভোট দিয়ে সেটা ভোট দেয়নি। আমার ভোটটা দেখা হোক, আমি কাকে ভোট দিয়েছি সেটা আপনারা দেখুক, তারপরে। আমার এত জ্বালা হচ্ছে এই কারণে, আমি ভোট দিয়েছি তাই আমার জ্বালা হচ্ছে, বুঝতে পেরেছেন? আমি পাইনি মানে কোনো চাকরি আর বউ পাবে না এরকম কথা আমি বলবো? আপনারা অনেকে বলছেন না, আমি বলবো না। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার ফর্ম আগে আপনারা চেক করুন। যদি আমি পাওয়ার যোগ্য হই তাহলে আমি নেব, আর যদি যোগ্য না হয় আপনারা ক্যান্সেল করবেন। কারণ আমি সব সঠিক তথ্য দিয়েছি, আমি মিথ্যে তথ্য মানে কোনো তথ্য দেইনি। হ্যাঁ, এবার অনেকে আপনারা বলবেন যে আপনার ফর্ম তো অ্যাপ্রুভ হয়ে গেছিলো, তাহলে কেন আপনার রিজেক্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি দুটোই ফর্ম আপনাদের সামনে শো করাচ্ছি। হ্যাঁ, আমার ফর্ম অ্যাপ্রুভ হয়ে দেখাচ্ছিল, এখন আমার ফর্ম রিজেক্ট দেখাচ্ছে। আমি এটাও বলেছিলাম যে অ্যাপ্রুভ মানে টাকা পাওয়ার যোগ্য। আর আমি তার সঙ্গে আরও এটাও বলেছিলাম যে 1 তারিখে কয়েক হাজার পেয়েছে, 1 কোটি মানুষ কোনো দিনই পায়নি, 1,20,00,000, কয়েক হাজার মানুষ পেয়েছে। কারণ সরকার কিন্তু 1 তারিখে পর আর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপর যখন দেখলো যে 2-3 তারিখে সবাই বলছে কি সরকার বলেছিল 3 তারিখ পর্যন্ত দেবে, আর আমি বারবার বলেছি আমি সরকারের মুখ থেকে শুনিনি, আমি শুনেছি 1 তারিখে রাত 12টা পর্যন্ত দেবে। তারপর 2-3 তারিখে যখন সব পৌরসভা বলো, বিডিও অফিস বলো, সব জায়গায় যে ধর্ণা দিয়ে মানুষ বসে বা গিয়ে যখন হামলা করে, এমনকি সোশ্যাল মিডিয়ায় যখন তোলপাড় ওঠে, তখন সরকার তড়িঘড়ি করে 3 তারিখে রাত থেকে স্ট্যাটাস চেক করার অপশানটা দিয়ে দিয়েছে। তারপরে 4 তারিখে অনেকজনের আবার টাকা ঢুকেছে। আমি কিন্তু তখনই বলেছিলাম যে সরকার দেওয়ার কিন্তু মন ছিল না, দিয়েছে মানে নিশ্চয়ই তো কিছু একটা করবে। তখনই আমি ভেবেছিলাম যে অবশ্যই যে যেটা সরকার দেওয়ার কথা ছিল সে প্রথমে দিয়ে দিত। যে একটা ধরো সাপোজ 5-6 তারিখে অনলাইন করেছে তার টাকা ঢোকেনি, কিন্তু যে 28-29 তারিখে অনলাইন করেছে তাদের টাকা ঢুকে গেছে। কারণটা তাহলে আপনি শুনুন, যে 8 তারিখে ফর্ম ফিল আপ করেছে, 5-6 তারিখে ফর্ম ফিল আপ করেছে, সে যা ডকুমেন্টস বা সে যা মানে দিয়েছে, কি বলবো,
মানে ফর্ম ফিল আপ করতে তার যা অ্যানুয়াল ইনকাম বা আর যা যা জিনিস দিয়েছে, যে 28 তারিখে ফর্ম ফিল আপ করেছে তার অ্যানুয়াল ইনকাম বা আর যে টিউটোরিয়ালগুলো সেগুলো তার থেকে অনেক কম দিয়েছে। এই জন্যে 8 তারিখেরটা ফেলে 28 তারিখের ফর্মটাই কিন্তু অ্যাপ্রুভ করে তারা টাকা দিয়ে দিয়েছে, কিন্তু 8 তারিখেরটা হোল্ডে রেখেছে বা 7 তারিখে হোল্ডে রেখেছে, 6 তারিখে হোল্ডে রেখেছে, 10 তারিখে হোল্ডে রেখেছে। কারণটাই একটাই, অনেকজন বলছে যারা আগে ফর্ম ফিল আপ করেছে তাদের সবার টাকা দিয়ে দিয়েছে। না, ভুল কথা, দেয়নি। তাদের কিছু সংখ্যক মানুষকে দিয়েছে, যাদের ওদের মানে একটা অ্যামাউন্ট থাকে না, বছরে একটা ইনকাম, ওই অ্যামাউন্ট বলো বা যেটা বলো ওদের মধ্যে পড়েছে তাদেরকে দিয়েছে। তারপর যখন এত তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা কোনো পৌরসভায় বলো, বিডিও অফিসে বললো, সবাই ধন্যা দিয়ে বসে গিয়ে এত হাঙ্গামা করছে, তখন সরকার তড়িঘড়ি করে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এটা ঘোষণা হয়েছে। আমি একটা ভিডিও কালকে করলাম না, অনেকে বলছে এই তুমি ওই ভিডিওটা ভালো করে দেখো, মানে জনগণনা হবে। বলি শুনুন, জনগণনা হবে বলেছে ঠিকই, কিন্তু এটাও বলেছে তার সঙ্গে যে ঘর ঘর সার্ভে হবে, যেটা আগে হওয়ার কথা ছিল, আগে হয়নি। কারণ আগে অনেক দিন ডেট ছিল, মানে জুনের 3 তারিখে টাকা ঢোকার পর আবার জুলাই, মানে পুরো 1 মাস ডেট মানে সময় ছিল, তখন কিন্তু সার্ভে করেনি। কারণ সরকার জানে যে কিছু সংখ্যক মানুষকে দেবো, সার্ভে করতে হবে না, তাই সরকার কিছু সংখ্যক মানুষকে দিয়েছে, সার্ভে করেনি। কিন্তু এখন যখন হিউজ 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 পরিমাণে মানুষকে দিয়েছে না, সেখানে তো সরকার সার্ভে করবে। আর আমি টাকা পাইনি, আমার সত্যি বলছি কষ্ট হয়নি, কারণ আমার ছোট থেকে আমার সঙ্গে সবসময় ভালো কিছু হয়, কোনোদিন খারাপ হয়নি। তো আমার মনে হয় আমার সঙ্গে যেটা হয়েছে ভালো হয়েছে, কারণ আমি আগেও বলেছি যে সরকারকে মিথ্যে তথ্য দিয়ে টাকা নেওয়ার থেকে সঠিক তথ্য দিয়ে যদি আমি টাকা পাই তাতে আমি খুশি হব। আর তো আমি আগেই বললাম যে সার্ভে হবে, সার্ভে হওয়ার পর যদি আমি অ্যানুয়াল ইনকাম লোকাতে পারবো না, কারণ আমার আধার কার্ড যদি মারে, আমার বছরে কত ইনকাম, মাসে কত ইনকাম সব দেখে দেবে, আধার কার্ড প্যান কার্ড নাম্বার মারলে। আসলে আমি আমার বাড়ি লোকাতে পারবো না, কারণ আমার বাড়ি কত বড় তারা দেখতে পাবে। আদার্স তো আর যা কিছু আছে, আমি সব কিছু দেওয়ার পর আমার ফর্মটা প্রথম অ্যাপ্রুভ করে রিজেক্ট করেছে, নিশ্চয়ই তারা চেক করেছে বলে দেখাচ্ছে। হ্যাঁ, অনেকজন আবার বলবে আমারটা রিজেক্ট ছিল, এখন আন্ডার ইনকোয়ারি দেখে অ্যাপ্রুভ হয়ে গেছে। তোমাদেরটা রিজেক্ট দেখাচ্ছিল, আন্ডার ইনকোয়ারি করছে, মানে চেক করছে, তারপর ভালো করে, তারপর টুকটাক ভুল থাকলে আর যদি তাদের মধ্যে সংশোধন করা হয় অ্যাপ্রুভ করেছে, কিন্তু আমারটা অ্যাপ্রুভ থেকে রিজেক্ট করেছে, দুটো কথা কিন্তু আলাদা। তো তাই আমার কোনো কষ্ট হয়নি। আর আমিও চাই যারা একমাত্র যোগ্য তারাই পাক। আমরা লাখ টাকা লক্ষ্মী লাভ দেখি বা দিদি নাম্বার 1 দেখি, ওখানে এমন এমন পরিবার আছে যাদের টাকাটা সত্যি খুব প্রয়োজন, তারা 3000 টাকা দিয়ে তাদের জীবনে অনেক কিছু হয়, যাদের বাড়ি ফুল, যে মেন হেড সে অনেক অসুস্থ বা প্রতিবন্ধী, যাদের মেয়েদের অনেক কষ্ট করে আর তাদের সংসারে চালাতে হয়। তথ্য দিলে শুধু বন্ধ হয়ে যাবে ওটা নয়, আর যেগুলো সুযোগ সুবিধা আছে আগে সেগুলোও বন্ধ করবে, আর পরে যাতে কোনো সুযোগ সুবিধা না পায় সেটাও বন্ধ করবে। তাই আমি মনে করি আমার যা হয় ভালো হয়, আর আমার সঙ্গে যা কিছু ভালো হবে। তো তাই আমি রিজেক্ট হয়ে গেছে, আমি সত্যি খুশি হয়েছি, কারণ ওই যে বাড়ি বাড়ি সার্ভে হলে ওর থেকে আরও হয়তো খারাপ হতো, তাতে আগে থেকে রিজেক্ট হয়ে গেছে, এটাই আমি খুশি। আর এটা তো প্রমাণ দেখিয়ে দিলাম, আমার দেখো দুটোই তারিখ ডেট দেখলে তোমরা বুঝে নেবে এটা আমারই ফর্ম আর রিজেক্ট হয়ে গেছে।